আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের মাহে রমজানকে কেন্দ্র করে নিয়মিত এই আয়োজনে। আপনারা দেখছেন যুগান্তর কর্তৃক আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়োজনে প্রতিদিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজকে আমার যে বিষয়টি সেটা হলো যে কোন আমলের মাধ্যমে আমি মহান রবের সাক্ষাৎ লাভ করতে পারি। কি অসাধারণ কথা! এর আগে আপনাদেরকে একটা কথা বলি। বিষয়টা হলো এমন, একসময় দেখা গেল যে একজন মানুষের খুব কষ্ট, তার জীবন চলার পথে কোনো কিছুই হচ্ছে না। হঠাৎ করে কেউ একজন তাকে লক্ষ্য করেছেন, তাকে ডেকে নিয়ে তাকে চাকরি দিয়েছেন, তাকে হ্যান্ডসাম স্যালারি দিচ্ছেন, তার থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তার সব কিছু ওকে করে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি মাসের শুরুতে বেতন পেয়ে যাচ্ছেন, তিনি সুন্দরভাবে গাড়ি হাঁকাচ্ছেন, তিনি ভালো ভালো খাবার খাচ্ছেন, সবাইকে নিয়ে তার ফ্যামিলি নিয়ে আছেন। কিন্তু উনি এখনো পর্যন্ত তার এত সুন্দর ব্যবস্থা যিনি করেছেন তাকে তিনি এখনও দেখেননি। তখন তার ভেতরে কেমন লাগবে? আমরা অনেক সময় দেখি যে অনেক বড় বড় কোম্পানিতে বা অনেক বড় বড় জায়গায় ওই যারা বস লেভেলের থাকেন বা বড় কর্মকর্তা থাকেন, তাদের সাক্ষাতের জন্য সবাই একটু অপেক্ষা করেন, মনের মধ্যে ইচ্ছে পোষণ করেন। কিন্তু একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় বিষয় কি, সবচেয়ে বড় নিয়ামত কি যদি প্রশ্ন করা হয়, তাহলে তার উত্তর হলো তার জন্য সবচেয়ে বড় নিয়ামত তার মহান রবের সাথে সে যেদিন সাক্ষাৎ পাবে সেটা। সুবহানাল্লাহ। কিন্তু এটা কোন আমলের বিনিময়ে, সে বিষয়ে আসব। তবে একটু আগে যে কথা বলছিলাম তারই ধারাবাহিকতা যেটা বলবো, যে একজন জান্নাতি যখন তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তো জান্নাত পেয়েছো, তুমি সব নাজ নিয়ামত পেয়েছো, তোমার আর কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? তিনি তখন মহান রবের শপথ করে বলবেন যে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে বলছি, যিনি আমাকে জান্নাত দিয়ে ধন্য করেছেন, আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। এত নিয়ামত এখানে আছে, এত কিছু আছে, আমি না চাইতেই সব পেয়ে গেছি, সুতরাং আমার কোনো কিছু চাওয়ার নেই। কেবল একটা চাওয়া আছে, একটাই আফসোস আছে। সেটা কি? তখন তিনি বলবেন, সেই জান্নাতের অধিবাসী, যিনি আমাকে জান্নাত দান করলেন, যিনি আমাকে এত নিয়ামত দিয়ে ধন্য করেছেন, যার নিয়ামত পেয়ে আজকে আমি এখানে আছি, সেই মহান রব, সেই মহান মালিককে আজও দেখতে পারিনি। এটাই কেবল আমার ভেতরে আফসোস কাজ করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যিনি জান্নাতের অধিবাসীদেরকে সাক্ষাৎ প্রদান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের মাঝে আফসোসের অগ্রিম জবাব দিয়েছেন এইভাবে যে তোমরা যখন সালাতে দাঁড়াও, তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে রব্বুল আলামিন, আমার নবী তো আপনার সাথে সাক্ষাৎ করেছেন, আপনি তাকে কাছে ডেকে নিয়ে গেছেন, আপনার সাথে কথা হয়েছে, কথোপকথন হয়েছে, কিন্তু আমি কি আপনাকে দেখতে পাবো না? আমি কি আপনার সাক্ষাৎ পাবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, কিন্তু কথা হয়েছে। কিন্তু আমি কি আপনার কথা শুনতে পাবো না, বা আমি কি আপনার সাথে কথা বলতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অগ্রিম প্রশ্নের জবাব দিয়েছেন সূরা আলাকের একেবারে শেষ আয়াতে, ফাসজুদ ওয়াকতারিব। তুমি যখন সেজদা অবনত হবে, তুমি যখন সেজদায় চলে যাবে, তখন তুমি আমার কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াও, যখন তোমরা সূরা ফাতিহা পাঠ করো,
তোমার সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তোমার সাথে কথা বলে থাকেন। সুবহানাল্লাহ। আমরা যখন সেজদায় যাই, আমরা যখন দোয়া করতে থাকি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলেন, দেখো আমার বান্দা আমাকে সেজদা দিয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন হলো, কোন সেই ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমরা মহান রবের সাক্ষাৎ পাব? কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের আলোকে কয়েকটা বিষয় আসছে। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতে কারিমা আমাদেরকে এটা প্রমাণ করে, এটা বলে দেয় যে আমি যদি ঈমানদার হতে পারি এবং সেই সাথে যদি ভালো কাজ করতে পারি, আজীবন জান্নাতুল ফিরদাউস পাবো এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাক্ষাৎ দিবেন। কারণ মহান রব বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার মহান রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে। শিরিকের ঠিক উল্টো পিঠে বিপরীতমুখী যা আছে সেটা হলো ঈমান। এজন্য বলেছি, আমরা যদি ঈমানদার হতে পারি, কথা বলা সহজ ঈমানদার হওয়া, কিন্তু আমল করা খুব সহজ না। আমাদের ঈমানের শর্ত আছে, আমাদের ঈমানের রোকন আছে, কালিমার শর্ত আছে, এগুলো অনুধাবন করে সত্যিকার অর্থে যদি ঈমানদার হতে পারি এবং সেই সাথে যদি ভালো কাজ চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য ঘোষণা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষাৎ প্রদান করবেন জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি বিষয়ের মধ্যে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি সঠিকভাবে সিয়াম পালন করতে পারেন এবং সিয়াম পালন যদি হক আদায় করে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফাআনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার বান্দাকে নিজ হাতে পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াইন্দা লিকা রাব্বি লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য দুটি আনন্দ। একটা হলো তিনি যখন ইফতার করেন, আরেকটি আনন্দ হলো তিনি যখন তার মহান রবের সাথে সাক্ষাৎ পাবেন। সুবহানাল্লাহ। তার মানে রোজার মতন ইবাদত যদি আমরা হক আদায় করে করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দর্শক, এমন একটা ইবাদত আমরা পেয়েছি, এমন একটা মৌসুম পেয়েছি, এমন একটা সময় এসেছে আমাদের জীবনে, আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে পারি, আমরা যদি সত্যিকার অর্থে সিয়ামকে সিয়ামের মতন পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন, তখন সেই জান্নাতে গিয়ে আমরা মহান রবের সাক্ষাৎ পাবো, আল্লাহ তাআলাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। যে দেখার জন্য সমস্ত জান্নাতের অধিবাসীরা উদ্গ্রীব হয়ে থাকবেন এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখা দিবেন, তাদেরকে 50,000 বছর দেখার তৌফিক দেবেন। একটা পর্যায়ে জান্নাতের যত নিয়ামত আছে তারা সবাই মিলে বলবে, রব্বুল আলামিন, আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন জান্নাতের অধিবাসীদেরকে সেবা দেবার জন্য, তারা 50,000 বছর কাটিয়ে দিয়েছেন আপনার দিকে তাকিয়ে থেকে, আপনি যদি দয়া করেন তাহলে আমরা তাদের খিদমত করতে পারি। রব্বুল আলামিন যখন পর্দা টেনে দেবেন, সবাই হা হুতাশ করবেন, মনে হবে কি যেন তারা হারিয়ে ফেলেছেন। তখন তাদেরকে বলা হবে, বলো তো আল্লাহ তাআলাকে কত সময় তোমরা দেখেছো, কতদিন ধরে দেখেছো? তারা বলবেন, আমরা এক পলক দেখেছি। তখন তাদেরকে বলা হবে, এক পলক নয়, 50,000 বছর তোমরা কাটিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আসুন আমরা রোজাকে ভালোভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে আজকে জানিয়ে দিতে চাই যে গতকালকে তারাবির সালাতে আমরা পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা আমরা তিলাওয়াত করেছিলাম, আলহামদুলিল্লাহ। এবং সেই 15তম পারায় অনেকগুলো সূরা আছে, যেমন সূরা বনী ইসরাইল আছে, সূরা কাহাফ আছে। তো আমি বনী ইসরাইলের একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, যে আয়াতে আমরা জানাবো যে সেই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত
আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয়ই এই পবিত্র কোরআন যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে চায় তাদেরকে হেদায়েতের পথ প্রদর্শক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মুমিন তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা ভালো কাজ করে। এবং আরও বলা হয়েছে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের সুসংবাদ হলো তাদের জন্য মহা পুরস্কার রয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে বলা হয়েছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে চায় তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। প্রিয় দর্শক, এই কোরআন তখনই আমরা কোরআনের কাছ থেকে হেদায়েত পাবো যখন আমরা কোরআনের কাছে যাব এবং আমরা আমাদের জীবনটাকে কোরআন অনুপাতে করার চেষ্টা করব। এই কারণে আমি বলবো, আসুন, যদি এখনও কোরআনের কাছে আসার সুযোগ না হয়ে থাকে, আসুন, কোরআন আপনাকে ডাকছে হেদায়েতের পথে পরিচালিত করবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে আপনাদের কাছে যেই কথাটি বলতে চাই সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদেরকে কতটুকু সময় তাকে দেখার সুযোগ করে দিবেন, হাদিসে এসছে। আমার আলোচনায় ব্যাপারটা ছিল, যদি আপনি বের করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা লটারির মাধ্যমে একজন ভাইকে বিজয়ী ঘোষণা করব এবং তার জন্য যুগান্তরের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আলহামদুলিল্লাহ, আজ তাহলে এ পর্যন্ত। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে আমাদের দেখা হবে। আর আগামীকাল আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেহেতু আজকে কোরআন নিয়ে কথা বলেছি, আগামীকাল বলবো ইনশাআল্লাহ কোরআন তিলাওয়াতের আদব কী। জানতে হলে চোখ রাখুন আমাদের এই ফেসবুক, ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।